হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা। হয়েছে হয়েছে, আর গান গেয়ে সময় নষ্ট করতে হবে না। এই দিলাম, খেয়ে আমায় উদ্ধার কর। গোপাল, গোপাল আছো নাকি? গোপাল, এ কি গোপাল, তুমি এখনো ঘরে বসে লুচি আর বেগুন ভাজা সারাচ্ছ? আর ওদিকে ওদিকে যে সব ওলট পালট হয়ে গেল। কেন কেন ওদিকে আবার কি হলো? সেসব তো আমিও জানি না, শুধু জানি মহারাজ খুব জরুরি আমাদের সভায় ডেকেছেন। চলো তাহলে যাওয়া যাক। আমার পুচু সোনা, কোথায় গেলে গো আমার পুচু? আমার কি সর্বনাশ হলো গো? আমার সোনার প্রাণের মতো ছেলে আমাকে নিয়ে গেল গো। ও গো, কেউ এসো না গো, আমার সোনার প্রাণের মতো ছেলে। এই বাড়ির বাচ্চা কি খোয়া গেছে নাকি গো বিজ্ঞানী? কান্না শুনে তো তাই মনে হচ্ছে। কি গো বিজ্ঞানী, এই বাড়ি তো ছেলে চুরি গেছে। সে কি কাণ্ড! সারা রাজ্য জুড়ে কি শুধু বাচ্চা ছেলে মেয়েরা হারিয়ে যাচ্ছে নাকি? আমার কিন্তু মনে হচ্ছে মহারাজ এজন্যই আমাদের এত জরুরি ডেকে পাঠিয়েছে। দেখি গিয়ে। সব শুনলেন তো? তাহলে তাহলে এখন কি করা যায়? মহারাজ, আমার মনে হয় বাচ্চাগুলো পড়াশোনা করবে না বলে ঠিক কোথাও গিয়ে ঘাপটি মেরে লুকিয়ে আছে। তাই নাকি? ও মা, কি দুষ্টু! তাই আপনি যদি বাচ্চাদের পড়াশোনা ব্যাপারটাই উঠিয়ে দেন রাজ্য থেকে, দেখবেন ও বাচ্চারা নিজেরাই আবার বাড়ি ফিরে এসেছে। কি বুদ্ধি! আহা! কি করে যে তুমি মন্ত্রিত্বের পরীক্ষায় পাশ করলে কে জানে। করে টুকলি করে। এই গোপাল, সবার মতো তুমিও যে গালে হাত দিয়ে বসে আছো। কিছু ভাবলে? মানে কিভাবে বাচ্চাগুলোকে খুঁজে পাওয়া যাবে? চিন্তা করছি মহারাজ, গভীর চিন্তা। তা তোমার এই চিন্তা কখন শেষ হবে? হ্যাঁ, কখন? বলতে পারি না, তবে আমি এখন একটু বেরোবো। কেউ কোথাও যাবেন না কিন্তু, বলা যায় না কার কখন দরকার পড়ে। তাহলে কি গুলটে ন্যাপলারাও হারিয়ে গেছে? কে জানে, ওদের বাড়ি গেলেই সব কাঁচের মতো পরিষ্কার হয়ে যাবে। ওই তো ওদের বাড়ি এসে গেছে, দেখি। আমার গুলটে রে, গুলটে কোথায় চলে গেলি রে? তুই ফিরে আয়, যা ভেবেছি ঠিক তাই। এবার জানতে হবে শেষে ওরা কোথায় গেছিল। গোপাল, এ আমার কি সব সর্বনাশ হয়ে গেল রে? কিন্তু ওরা গেছিল কি কোথাও? ওরা আর ওদের আরো বন্ধুরা মিলে জঙ্গলের ধারে বনভোজনে গেছিল। আর তারপর
জঙ্গলের ভেতরে বা তার আশেপাশেই বাচ্চাদের কেউ লুকিয়ে রেখেছে। দেখতে হচ্ছে। ওই তো ওই তো গোপাল এসে গেছে। এই গোপাল, বেড়ানো হলো তোমার? এবার তাহলে বলো কি করা যায়? আমার একটা ঘোড়া চাই মহারাজ, দূরে জঙ্গলে যেতে হবে। হ্যাঁ, ঘোড়া কেন, চড়বে নাকি? শুধু চড়বো না মহারাজ, রীতিমতো দৌড় করাবো জঙ্গলে বাচ্চাদের খুঁজতে। সে কি, তুমি তুমি একা একা কেন যাবে? আর কিছু সেপাইদের সঙ্গে করে? মহারাজ, অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট হবে মহারাজ, তার চেয়ে আমি একাই ভালো। না না গোপাল, আমি তোমার সঙ্গে যাব। ঠিক আছে, আসি মহারাজ। এবার তো আসল কাজ। উল্টেদের খুঁজে পাবো কি করে? আর একটু ভেতরে যাই জঙ্গলে। ওটা একটা কিসের মাথা দেখা যাচ্ছে না? তাই তো। এই, এটা তো একটা প্রাসাদের খুপড়ি মনে হচ্ছে, কিন্তু এখানে প্রাসাদ এলো কোত্থেকে? সন্দেহজনক। উঁচুতে আবার একটা ছোট জানালা দেখা যাচ্ছে। কিন্তু কিন্তু ওখানে উঠবো কি করে? এক কাজ করি। পেরেছি। এই তো জানলার গোড়াল। আসবে নাকি বিজ্ঞানী? ইচ্ছে তো করছে। আস্তে আস্তে উঠে এসো। এই, এই। কি? ভেতরে কিসের আওয়াজ? এই, ওই তো বাচ্চারা। বাবা, গুলতে পুঁটিরাও রয়েছে দেখছি। তাহলে আমরা একেবারে ঠিক জায়গাতেই এসে পড়েছি, কি বল? গোপাল দাদু, বিজ্ঞানী দাদুও রয়েছে। আস্তে আস্তে। কিন্তু তোদের এখানে কে নিয়ে এসে লুকিয়ে রাখলো বলতো? বলছি। দিদি, আজ কিন্তু আমি একা একা খাবো। বেশ বেশ, খাস। দেখ ন্যাপলা, কেমন মাংসের গন্ধটা বেরিয়েছে। আহ, জিভে তো জল এসে গেল রে গুলটে। বাবা বাহ, কি দারুণ গন্ধ! এ তো কাঁচা মাংসের গন্ধ নয়, মনে হচ্ছে রান্না করা মাংস। দেখি তো উঠে কোথা থেকে আসছে গন্ধটা। এ তো অদ্ভুত ব্যাপার। কিন্তু কচি কচি বাচ্চারা মিলে রান্না করছে। এদের রান্না থেকে যদি এত ভালো গন্ধ বেরোয়, তাহলে এদের নিজেদের শরীরের মাংস কি সুস্বাদু খেতে হবে। না না, ওদের ধরেই নিয়ে যাই,
মাঝে মধ্যে যেদিন ইচ্ছা হবে সেদিন এক একটাকে ধরে কাঁচা চিবিয়ে খাবো। এই এই বাচ্চারা, এ কি? এ তো রাক্ষস! আরে পালা 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 সবাই। আর কোথায় কোথায় পালাবি? এই এই তোদের ধরলাম এক এক করে। আমাদের আমাদের ছেড়ে দিন না রাক্ষস দাদু। ও যতই বলো আমাকে দাদু, আমি হলাম রাক্ষস খাদু। আর মানুষের বাচ্চা পেলে সবার মনটা হয় আনন্দের জাদু। আমাদের ছেড়ে দিন না খাদু দাদু। হ্যাঁ, ছেড়ে দিন না খাদু দাদু। এই এই চুপ কর চুপ কর, প্যান প্যান করলে এক্ষুনি মুখের মধ্যে ঢুকিয়ে নেবো। এই বসাচ্ছি। কিন্তু আমার নাকে কেমন একটা মোটকা গন্ধ আসছে। দাদু, খাদু রাক্ষস আসছে বোধহয়। ওর গায়েরই গন্ধ ওটা। তোমরা লুকিয়ে পড়ো তাড়াতাড়ি। আরে সে না হয় লুকোবো, কিন্তু তোরা কায়দা করে ওই খাদু বেটার কাছ থেকে জেনে নিবি ওর প্রাণটা কোথায় আছে, বুঝলি? মানে আরে বাবা, গল্পে পড়িসনি তুই? রাক্ষসদের প্রাণ অন্য কোথাও লুকানো থাকে। কিচ্ছু জানিস না তুই। উফ, উঠি, আগে এখান থেকে বেরোয়, তারপর তো জানা আমি বার করছি। ঠিক আছে, দেখা যাবে। ওহ, তোরা একটু চুপ করবি? কিন্তু ওই খাদু রাক্ষস এসে যদি আমাদের আজই খেয়ে নেয় তখন? তাহলে এই ওষুধটা রাখো, খেতে এলেই এটা ওর মুখে ঢেলে দেবে। কি হবে এতে? সঙ্গে সঙ্গে ঢেকুর উঠতে শুরু করবে আর মনে হবে পেটটা ভর্তি। আমরা এখন সরে পড়লাম। কিরে কিরে বাচ্চা মানুষগুলো, এত কথা বলছিস কার সঙ্গে? হ্যাঁ, কার সঙ্গে আবার? আমাদের নিজেদের সঙ্গে। হ্যাঁ, আমরা বলছিলাম কাদু দাদু কি না ভালো, আমাদের কি যত্ন করে রেখেছে। আচ্ছা খাদু দাদু, আমরা ভাবছিলাম যে আমাদেরও কিছু করা উচিত তোমার জন্য, বলো? আরে ধুর, এত কথা ভালো লাগছে না। দুটো হাতি খেয়ে মুখটা আমার খুব তেতো হয়ে গেছে। আয় আয়, কে আসবি আয়, তোদের মাংস খেতে বড় মিষ্টি। একজনকে খাই এখন। আয় 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 আয়। উল্টে রে, কি হবে রে? আমাকেই খাও, তবে তার আগে এই ওষুধটা একটু খেয়ে নাও তো। এই এই, কি আছে কি আছে রে এতে? এতে আছে মাংস রান্নার মশলা, যেটা দিয়েছিলাম বলেই তো কাল আমার রান্না করা মাংস থেকে কি দারুণ গন্ধ বেরিয়েছিল। বাবা, দে দে দে, দেখি খেয়ে দে। উল্টেটার বুদ্ধি আছে বটে, হ্যাঁ? ভাগ্যিস ভাগ্যিস ওষুধটা সঙ্গে ছিল। ওরে বাবা, ওরে বাবা রে, এই যে পেট একেবারে ভর্তি হয়ে গেল রে। খাদু দাদু, আমি বলছিলাম ওই যে টিয়া পাখিটা আছে না, ওটা আমরা যত্ন করে রাখবো, মানে যতদিন বাঁচি আর কি। কেন কেন হঠাৎ হঠাৎ ওই টিয়া পাখিটা কেন? বাহ, ওর মধ্যে তোমার প্রাণ আছে না? ওরে 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 ওরে। কি বুদ্ধু রে তোরা, কি বুদ্ধু! আমার প্রাণ কি ঘরের মধ্যে রেখে দেবো নাকি? তাহলে কোথায় রেখেছো? ওই যে পুকুরটা দেখছিস, ওর মধ্যে একটা কচ্ছপের মধ্যে। আর ওটাকে পাহারা দিচ্ছে দুটো বোয়াল মাছ। কেউ
কেউ ওই কচ্ছপের আরেও ঘেঁষতে পারবে না। না রে, আমার এখন খুব ঘুম পাচ্ছে বুঝলি। তাহলে আর কি, যুদ্ধ শুরু করে দাও। ওই তো ওই বোয়াল দুটোকে দেখা যাচ্ছে। আয় তবে বোয়াল। ওই তো বল দুটো বেশি উঠেছে, কিন্তু গোপাল উঠছে না কেন? ওই তো গোপাল। ওটাকে মেরো না, 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 ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও বলছি, ওকে মেরো না, ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও বলছি, ওকে মেরো না। নাও বিজ্ঞানী, তাড়াতাড়ি খাদুর কোমর থেকে চাবিটা নিয়ে বাচ্চাদের খুলে দাও। গোপাল দাদু জিন্দাবাদ, জিন্দাবাদ, গোপাল দাদু জিন্দাবাদ, জিন্দাবাদ। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.